অবশেষে শীতঘুম থেকে বেরিয়ে আসলো মন্ত্রী বিকাশ দেববর্মা। বললেন, আমি কি ফকির? আমি ফকির না, আমার বুকে ব্যথা হয়, আমার বুকে কষ্ট হয়। আমি জমিদার ছিলাম, আমি বংশ পরম্পরা থেকেই জমিদার ছিলাম। এমনভাবেই নিজের দুর্নীতিকে ঢাকতে সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী বিকাশ। কন্ট্রাক্টর করি, কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে, ব্যালেন্স শিট আছে, টাকার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে আছে, সব আছে, আইটি রিটার্ন আছে, এখানে সব আছে। 25 বছর 20-25 বছর আমি ঠিকাদার করি, বিজনেসম্যান। হ্যাঁ, দিল্লি ফ্ল্যাট কিনেছি আমি, তো সরকারের টাকা নিয়ে আসে আমার বাড়ি করছি না, এটা সিকিউরিটির জন্য, সেফগার্ডের জন্য। হ্যাঁ, আছে লেম্বু সারা বাড়ি, কেন থাকবো না লেম্বু সারা বাড়ি। অবশেষে শীতঘুম থেকে বেরিয়ে আসলো মন্ত্রী বিকাশ। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করা মন্ত্রী বিকাশ এবার সাংবাদিক সম্মেলন করতে গিয়ে লেজে গোবরে হলেন। দুর্নীতি ঢাকতে গিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পক্ষান্তরে তিনি নিজেই স্বীকার করে নিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি এবং তার পরিবার আগে থেকে জমিদার ছিলেন। জন্ম জন্মান্তর থেকেই তার পরিবার জমিদার ছিল এবং তিনি আগে থেকে কোটি কোটি টাকার ব্যবসা করে আসছিলেন। চলুন এবার শুনে নেওয়া যাক মন্ত্রী বাবু তার সাংবাদিক সম্মেলনে কিভাবে এই কথা বলেছিলেন। 1989 থেকে আমি যে কন্ট্রাক্টর করছি, এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি, এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে কোথায় ছিল 25 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা ছিল। এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট, ও আরবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে। এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপার, তো এটা সব সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে কোনো ফাইলেই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। তিনি বললেন, আগরতলা স্থিত তার দোতলা বাড়িটি তার স্ত্রীর নামে মাত্র 90,000 দিয়ে তিনি ক্রয় করেছিলেন এবং পক্ষান্তরে তিনি স্বীকার করে নিলেন তার বরগুনা স্থিত জায়গাটি নিজের এবং জায়গাতে যে কনস্ট্রাকশনটি হচ্ছে সেটিও নিজের। তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ তিনি খণ্ডন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে 48 ঘন্টা সময় বেঁধে দেন ক্ষমা চাওয়ার জন্য। অন্যথায় বিকাশ দেববর্মা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান। যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার কোম্পানির, এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার কোম্পানি এবং এই তেলিয়ামোড়া পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব, আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটাই বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে, না হলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব। বিধানসভাতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, তিনি জনজাতি হয়ে তার ছেলেকে পেট্রোল পাম্প বসাতে পারবেন না, তিনি কি বিজনেস করতে পারবেন না, তিনি কি বরমুড়া হোটেল খুলতে পারবেন না, বরমুড়া বিজনেসও করতে পারবেন না। তার এইসব মন্তব্যে পরিষ্কার যে সমস্ত অভিযোগগুলি সত্যি। আমি তো সেদিন বলেছি, দাঁড়িয়ে বলেছি, আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিজনেস করতে পারবে না কোন লেখা আছে? আমার ছেলে বিজনেস করতে পারবে না লেখা আছে? আমি তো বলেছিলাম সেদিন আমার ছেলে বিজনেস করছে, আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি, যতগুলি এভিডেন্স আছে 89 থেকে আমি 20-25 বছর আগে থেকে আমি কন্ট্রাক্টর করি, এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার। তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ব্রিফ না, আমার ডিপার্টমেন্টের যেটা আমার প্রবলেম
যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে, তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে। কিন্তু অন্যদিকে রাজ্যের জনগণের প্রশ্ন, আপনি যদি জমিদার হয়ে থাকেন, আপনার যদি কোটি টাকা ব্যবসা থাকে, তাহলে নির্বাচনী হলফনামায় যে তথ্যটি রয়েছে সেটি কি ভুল দিয়েছেন? নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে তার 55 লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে এবং তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি নেই। প্রশ্ন এখানে, তিনি যদি জমিদার হয়ে থাকেন তাহলে তার নির্বাচনী হলফনামায় এই এত কম সম্পত্তি তিনি কেন দেখালেন? তাহলে কি তিনি নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দেখিয়েছেন? সেটা দেখে রাজ্যের জনগণের প্রশ্ন। এবার প্রশ্ন উঠেছে, আপনি যদি জমিদারি হয়ে থাকেন তাহলে মন্ত্রিত্ব পাবার 1 বছরের মাথায় এতগুলি কনস্ট্রাকশনের কাজ আপনি কিভাবে শুরু করেছেন, অথবা কেন শুরু করেছেন? কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা জনগণের উপরেই ছাড়া হলো। মন্ত্রী মহাশয়, আপনি জনগণকে যা বোঝাতে চেয়েছেন জনগণ তা ঠিক বুঝে নিয়েছে বা বুঝে নেবেন। জনগণ তো প্রশ্ন করবেই, কারণ কি আপনি জনগণের ভোটে এই মন্ত্রী চেয়ারে বসে রয়েছেন। আপনার মুখে কষ্ট হতে পারে, আপনার দুঃখ হতে পারে, তাতে জনগণের কিছু যায় আসে না, কারণ আপনার এলাকার জনগণ আপনাকে এই বিধায়কের চেয়ারে বসিয়েছেন, তাই আপনি বাধ্য জনগণের কাছে জবাবদিহির। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।